ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় ওঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আজান দিলি কলি যাইব রাগুন জলে আল্লাহু আকবার জোরে বলেন বেলাল বলে আজান দিলি কলি যাইব আগুন জলে কে শুনিবে আমার আযান কে শুনিবে আমার আযান নবী নাই যে দুনিয়ায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আজান দিলি যাব আমি প্রাণে মরে সবাই করো দুয়া মরে আখেরি বেলায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় सूरत में इंसान है सूरत में इंसान है मगर इंसान नहीं है सूरत में इंसान है सूरत में इंसान है मगर इंसान नहीं है हैवान से बदतर है मगर हैवान नहीं है हैवान से बदतर है मगर हैवान नहीं है ओ नाटुरेर যুবক ও পর্দার আড়ার আম্মা জানেরা আজকে আজানের অভাব নাই আজকে সুরের অভাব নাই বেলালি দিলের অভাব কথা কয় না কে বেলালি কণ্ঠের বড় অভাব বেলালি ইশকের বড় অভাব আজকে শুধু ইশকটা বাড়ির মধ্যে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমার নবীর জন্য বেলালের যেই পরিমাণ প্রেম আমার আল্লাহ এমনি এমনি বলে নাই দোস্ত আমার উম্মতের জানায় দেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও বেলালের নিয়ে সমালোচনা করবা না বেলাল আমার আল্লাহর কাছে বড় দামি বেলাল হৃদয়
নবীর প্রেমে প্রেমান্বিত হয়েছেন, নবীর প্রেমে পাগল হয়েছেন। বেলালের ইশক আলাদা ইশক রে বাবা, বেলালের প্রেম আলাদা প্রেম। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম নবীর পরে আগায় আসে। সবু আবু বকর দূরে থাকে, ওমর শুনছে। ওমর শোনার পরে তরবারি বাহির করেছে রে বাবা, তরবারি বাহির করে কয় কেউ বলবি না নবী মারা গেছেন, নবী চলে গেছেন। তোরা তাকাইয়া দেখো আমার নবী মরে নাই। আমার নবীরে যে মৃত্যু বলবা তারে আমি দ্বিখণ্ডিত করব। আহারে বড় পাগল আবু বকরটাকে দূরে রাখছেন। আমার আল্লাহ তাআলা আসল মোহাব্বতের লোকটারে দূরে রাখছেন। ওরে নবীর মোহাব্বতে পাগলের মতো নবীরে দেখার জন্য আসে, কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী এরা আলাদা প্রেম। ও কলিজার যুবক, ও নাটোরের যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এবার বেলালের কানে যখন গিয়েছে নবী নাই, আমার পয়গম্বর আর দুনিয়াতে নাই, সবাই নবীর দিকে আগায়। তো বেলাল কয় ও মদিনাবাসী, ওরে আমি আর মদিনায় থাকবো না। ওরে সবাই নবীর প্রেমে নবীর কাছে আগায় যায় রে বাবা। আর বেলাল যখন শুনছে নবী নাই, নবী চলে, বেলাল চলে গেলেন দামেশকে। কয় আর মদিনায় থাইকা কি হবে? কারণ কি রে যুবক, মদিনার অলিতে গলিতে যেখানে বেলাল রে দেখা যাইত, বেলাল ছিলেন আমার নবীর পথের রাহবার। ওরে যেই রাস্তায় বেলালকে দেখা যাইতো, ওই রাস্তা পিছনে খুঁজলে আমার নবীরে পাওয়া যাইত। বেলাল কয় আমি আর দুনিয়াতে, আমি আর এই মদিনাতে থাকবো না। বেলাল দামেশকে চলে গেলেন। বহুদিন পর হাসান হুসাইন ওমরকে ডাক দিয়া বলেন, ও চাচা যান, ও চাচা যান, কতদিন বেলালের কানে, বেলালের মুখের আওয়াজ শুনি না। বেলাল রে ডাক দেন, বেলাল রে ডাক দেন, বেলালকে একটু দামেশকে থেকে আনেন। বগুড়ি কষ্টের পর বেলালের দাওয়াত দিয়ে 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 এক পর্যায়ে বেলাল মদিনাতে আসলেন। এবার বেলালের আসার পরে ওমর ডাক দেয়া বলে, বেলাল ভাই তুমি একটু মসজিদে নববীতে আযান দাও। বেলাল কয় ওমর কত রিকোয়েস্ট করবা? ওরে সব মানবো, কিন্তু এটা মানতে পারবো না, আমারে আজান দিতে বলিও না। আমি তো তখন আজান দিব যখন আমার নবীরে পাবো, এখন তো আমার নবী নাই, আমি আজান দিতে পারবো না। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওরে বেলালের কি মোহাব্বত। হাসান হুসাইন আইসা বেলালের দুটো হাত জড়ায় ধরছেন, ও বেলাল একটু আজান দাও। আরে হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার নবীর চেহারার প্রতিচ্ছবি দেখা যায়। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, বেলাল তাকাইয়া দেখেন নবীর চেহারার মতো চেহারা। ওরে ডাক দিয়া কয় আপনি আজান দেন। বেলাল আর রাকাত ফেরাইতে পারলেন না। বেলাল আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মদিনার অলিতে গলিতে সমস্ত শিশুরা মায়ের কাছে বলা শুরু করে, ও আম্মা জান শুনছেন? মসজিদে নববীর ভিতরে আজানের ধ্বনি। ওরে এই আজান তো বেলালের আজান। ও আম্মা জান, যেহেতু বেলাল আজান দিয়েছেন, মনে হয় মদিনার নবী আবার হাজির। বাচ্চারা দৌড় দেয়, মহিলারা দৌড় দেয়, মসজিদে নববীতে বেলালের আজান। ওরে বেলাল কষ্ট করে করে আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করে বলে। কিন্তু বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলাল মেম্বার সুজাত তাকাইয়া দেখে, আমি যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না, আমার পয়গম্বরের নাম যখন আমি বলতাম, ওরে তাকাইয়া দেখতাম নবী
আমার মেম্বারের উপরে বসে আছেন, কিন্তু আজকে তো ওই মেম্বার খালি। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেলাল আর একটা লফজও বলতে পারলেন না রে বাবা। এমনে এমনে বেলাল জমিনে পড়ে নাই। নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত। এরে কলিজার যুবক, আজকে তুমি দাবি করো নবীর বড় আশিক, নবীর বড় পাগল, কিন্তু যুবক রে তোর চেহারার দিকে তাকাইলে আমার নবীর কোনো সিরাত দেখা যায় না, কোনো সুন্নাত দেখা যায় না। এরে যুবক, দুনিয়ার বাহাদুরি কোনো বাহাদুরি না রে বাবা। ওরে প্রবাসী ভাইরা কত আনন্দ নিয়ে বিদেশে যায়, বাড়ি গাড়ি করবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? নবীর পোশাকটা আজও পর্যন্ত লাগাইতে পারো নাই, আজও পর্যন্ত নবীর দাড়িটা লম্বা করতে পারো নাই। ওরে কবরে যাওয়ার পরে ইমাম সাহেব তালকিন দেয়, ও ভাই যে লাশ নিয়া নামছেন বুকের উপরে হাত দিয়া বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরে যুবক, তোরা আজকে এত সুন্দর আয়োজন করেছো। এ কলিজার যুবক, যতই তোর আমার বুকের উপরে হাত দিয়া বলুক নবীর নামে রেখে দিলাম, নবী একটু দেখাশোনা করবেন। এরে যুবক, কিন্তু তুই তো দাড়িটাও নিয়ে যাইতে পারলি না, তুই আমার মাওলার মোহাব্বত নিয়ে যাইতে পারলি না। ওরে কলিজার যুবক, আর কয়দিন বাহাদুরি করবি? আর কয়দিন আমার নবীর গালে ছুরি লাগাইবি রে বাবা? এখন কি তোর দিলটা ঘামে? ওই হাবশি গোলাম, কালো গোলাম বেলাল, উমাইয়ার আন্ডারে বেলাল বড় গরিব। বেলাল গোলাম আল্লাহকে আহাদ বলার কারণে, আমার মাওলাকে জিকির করার কারণে কি পরিমাণ বেলাল রে কষ্ট দেয়। আমার নবীর কান মুবারক পর্যন্ত সংবাদটা চলে গেল, নবী আমার, আপনার একজন পাগল বেলাল নামক একজন সাহাবী আল্লাহকে আল্লাহ বলে মানছেন, আপনাকে নবী বলে মানছেন। উমাইয়া কি পরিমাণ কষ্ট দেয়। উমাইয়া বারবার বলে বেলাল আল্লাহকে বলে যাও আমি তোমার মালিক। বেলাল কয়, ও উমাইয়া, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু আমার আল্লাহকে ভুলে না। আমি আমার মাওলাকে ভুলতে পারি না, আমি আমার মাওলাকে ভুলতে পারবো না। বেলাল জোরে জোরে আমার মাওলার জিকির করে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার বেলালকে কি পরিমাণ মারছি। বেলাল রে মারতে মারতে রে যুবক, আজকে জবান দিয়া মাওলার নামটা তোমার বাহির হয় না। আজকে তুমি জবান নারায়ণ নারায়ণ কত মানুষের ডাক দাও, এই জবান নারায়ণ নারায়ণ তুমি আমার মাওলারে ডাকতে পারো না। এই জবানের মালিক তো আমার আল্লাহ। এরে কলিজার যুবক, বেলাল রে যত আঘাত করে বেলাল তারপরেও বলে আহাদ আহাদ আহাদ। বেলাল রে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়াইয়ার যুবক। এরে যুবক, তুমি আজকে আল্লাহ বলবা, 5 বেলার নামাজ পড়বা, কেউ তোমারে বাধা দিবে না। কিন্তু বেলাল এমন সময় আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকছেন, যেই সময় বেলালের পক্ষে কথা বলার মতো কেউ নাই। বেলাল আমার মাওলার জিকির করে, আহাদ আহাদ বলে। ওরে বেলালের শারীরিকভাবে টর্চার করে বেলাল রে আহাদ থেকে বিরত রাখতে চায়। উমাইয়া দেখে যত আযাব বাড়ায় দেওয়া হয়, বেলালের ইমানের ঘরে আগুন শুধু বেড়েই যায় বেড়েই যায়। বেলাল আওয়াজ দিয়া বলে, যতই তুমি আমার শরীরে কষ্ট দাও, আমি আমার মাওলারে ডাকা ভুলবো না। আমি আমার মাওলারে ডাকতে ছাড়তে পারি না। ও কলিজার যুবক, সিহারা দিয়া কি করবা?
বেলাল আমার মাওলারে ডাকে। এক পর্যায়ে উমাইয়া কয় বেলাল রে এইভাবে শাস্তি দিয়া ফেরানো যাবে না, বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করো, বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দাও। যে জিহ্বা দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল ওর মালিক রে ডাকতেছ, ওই জিহ্বা বন্ধ করে দাও, বেলাল যাতে জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া ওর মালিক রে না ডাকতে পারে। এবার কয়েকজন মিলিয়া বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করছে। আবু বকর পথ দিয়া যাইতেছিল, বেলালের কষ্ট সহ্য করতে পারে না রে যুবক, এরে গুরু দুশ্মনের যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আপনি আজকে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আজকে আপনি মাওলারে ডাকতে পারেন না, আপনার ডাকতে বড় কষ্ট হয়। আপনি আজকে 5 বেলার নামাজ পড়বেন, আপনার বড় কষ্ট, কিন্তু রে যুবক এমন একটা দিন ছিল আল্লাহ বলে ডাকলে গর্দান উড়ায় দিত, আল্লাহ বলে ডাকলে তার জবান বন্ধ করে দিত, গৃহবন্দী হওয়া লাগতো। কিন্তু বেলাল এত কষ্টের পরে ও কলিজার যুবক বেলাল মাওলারে বাদ ডাকতে বাদ দেয় নাই। আবু বকর শাস্তি দেখিয়া কয় ও বেলাল, আমার নবী তোমার কষ্টের কাহিনী শুনেছেন, আমার নবীর চোখে পানি দেখে আসছি, নবী আমার বলছেন আবু বকর রে আমি কি তুই কি পারবি না আমার বেলাল রে ওই উমাইয়ার থেকে কিনে নিতে, আমার পক্ষ থেকে আমি আমার বেলাল রে আজাদ করে দিব। এরে আবু বকর যা, আমার মুখে যদি হাসি দেখতে চাও আমার বেলালকে তুমি উমাইয়ার থেকে আজাদ করে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। আবু বকর কয় উমাইয়া রে বেলালকে আর কষ্ট দিস না, বেলালের কষ্ট সহ্য করতে পারি না রে যুবক। উমাইয়া কয় সুযোগে সৎ ব্যবহার করা লাগবে, বেলালকে বিক্রি করবো না। আবু বকর কয় কত টাকা নিবা? ওরে বেলালের ওজনের সম পরিমাণ টাকা যদি নিয়ে নাও এরপরেও বেলালকে আমি কিনেই নিয়ে নবীর দরবারে যাব। বেলালের ওজনের সম পরিমাণ টাকা দিয়ে আবু বকর কেনে, আর আবু বকর ডাক দেয়া কয় ভাই বেলাল যদি আস্তে আস্তে আমার মাওলারে ডাকতা তোমারে তো এই পরিমাণ আযাব দিত না, তুমি মাওলার নামটা তো গোপনে গোপনেও ডাকতে পারো। ও বেলাল ভাই তোমার জিহ্বা দিয়া দর দর করে রক্ত পড়তেছে, ওরে তুমি মাওলার নামটা তো গোপনে গোপনেও ডাকতে পারো, কেন এমন জোরে জোরে ডাকলা আর তোমার এই পরিমাণ আযাব দেয়? এবার বেলাল ডাক দেয়া কয় আবু বকর ওরে আযাবের মধ্যে থাকিয়া মাওলারে ডাকা যে কত আনন্দ। এরে ভাই আবু বকর আমি তোমারে বুঝাইতে পারবো না, আমি তোমারে বুঝাইতে পারবো না রে ভাই আবু বকর। এবারে আবু বকর কয় বেলাল রে তোমার এই প্যারাকটা আমি জিহ্বা থেকে বাহির করে দেই, তুমি তো কথাই বলতে পারো না। এবার বেলাল কয় আবু বকর রে এই প্যারাক আমি আগেই বাহির করব না, ওরে আবার নিয়েছিল আমার নবীর দরবারে, আমার নবীর সাক্ষী বানাইব, আমাকে আল্লাহ ডাকার অপরাধে ওই বেঈমান আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকায় দিছি, ওই প্যারাকটা আমার নবীর আমি দেখাইব, আমার নবী সাক্ষী হয়ে যাবেন, এরপরে আমার প্যারাকটা তুমি খুলে দেবা। এবার বেলালে নিয়া ও নাটোরের যুবকেরা, ও আমার কলিজার প্রবাসী ভাইরা, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আমার আম্মা জানেরা, বেলালের নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবীর দরবারে নিয়ে নবী তাকায়া তাকায়া দেখেন বেলালের দুই গাল বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে। এরপরও নবীর দেখে বেলালের সুখের হাসি। আমার নবী বলে ও আবু বকর আমার বেলাল কেন কথা কয় না?
আবু বকর কয় নবী ও পয়গম্বর আবু বকর ও পয়গম্বর বেলাল কেমনে কথা বলবে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ওরে বেলাল কেমনে কথা বলবে নবী বলে প্যারাকটা খুলে দাও ওরে বেলালের জিহ্বা থেকে প্যারাকটা খুলে দেওয়া হলো বেলালের জিহ্বা বেয়ে বেয়ে দর দর করে রক্ত পড়া আরম্ভ হয়ে গেল আবার নবী ডাক দেয়া কয় রে বেলাল ওরে আমার কাছে আয় আমার মুখে তো সেই থুতু যেই থুতু আমি আমার আবু বকরের পায়ে লাগাইয়া সাপের বিষ বাণী করেছি রে বেলাল ওরে তোর জিহ্বার মধ্যে যে আঘাত এই আঘাত বন্ধ হয়ে যাবে ওখানে কষ্ট নাই কষ্ট লেগে যাবে রে বেলাল বেলাল কয় নবী এই আঘাতটা আমি বন্ধ করতে চাই না এই আঘাতটা আমি বন্ধ করতে চাই না রে নবী ও পয়গম্বর হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন ডাকবে আয় রে বেলাল আসো আমার জন্য কি আনছো বেলাল বলেন নবী ওই দিনকে আমার আল্লাহর দরবারে আমি বলবো ও আল্লাহ আপনার জন্য তো আমি তেমন কিছু আনতে পারি নাই আমার না আছে চেহারা না আছে আমার রব না আছে কণ্ঠে আমার সুর এরে যুবক আমরা সুরের পাগল চেহারার পাগল আমার আল্লাহ কয় ওগুলো আমি আল্লাহর কাছে কোনো দাম নাই বেলাল কয় রে নবী ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন আমারে ডাকবেন ওই দিনকে আমার আল্লাহকে আমি বলবো আল্লাহ আমার জিহ্বাটার দিকে তাকায়া দেখেন আপনাকে আহাত বলার কারণে কি পরিমাণ আমার অত্যাচার করেছে আমার জিহ্বাতে খালি গোস্ত নাই ও নবী এই পুঁজি নিয়ে আমি কবরে যেতে চাই ও পয়গম্বর আমি আঘাতটা বন্ধ করতে চাই না যার কারণে বেলাল তো আফ্রিকার লোক বেলালের আরবি ভাষার যোগ্যতা নাই বেলাল আজান দিলে জিহ্বার মাঝখানে ফাঁকা গোস্ত নাই ওখান দিয়ে বেলাল বলতে পারে না আজ হয়ে যায় বেলাল আস বলতে পারে না আমার আল্লাহ কয় ও দুনিয়ার মুয়াজ্জিনেরা আমার বেলালের কোনো মাখরাজের আওয়াজ হবে না ওরে দুনিয়াতে তোরা সবাই বলবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার বেলাল যদিও তার ভিতরে মহব্বত জমা আমার বেলাল যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই ডাকটা আমি আল্লাহর কাছে বড় প্রিয় আমার নবী কয় রে সাহাবায়ে কিরাম কারে নিয়ে সমালোচনা করো আমার বেলাল মসজিদে নববীতে আজান না দিলে আমার বেলালের আজানের ধ্বনি না হইলে মসজিদে নববীতে সুবহে সাদেক হয় নাই জোরে কোন বাবা আল্লাহু আকবার ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আজান দিলি
বেলাল বলে আজান দিলি কলি যাইব আগুন জ্বলে কে শুনিবে আমার আযান কে শুনিবে আমার আযান নবী নাই যে দুনিয়ায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আযান দিলি যাব আমি প্রাণে মরে সবাই করো দুয়া মরে আখেরি বেলায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় सूरत में इंसान है सूरत में इंसान है मगर इंसान नहीं है सूरत में इंसान है सूरत में इंसान है मगर इंसान नहीं है हैवान से बदतर है मगर हैवान नहीं है हैवान से बदतर है मगर हैवान नहीं है ओ नाटुरेर যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা আজকে আজানের অভাব নাই আজকে সুরের অভাব নাই বেলালি দিলের অভাব কথা কয় না কে বেলালি কণ্ঠের বড় অভাব বেলালি ইশকের বড় অভাব আজকে শুধু ইশকটা বাড়ির মধ্যে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমার নবীর জন্য বেলালের যেই পরিমাণ প্রেম আমার আল্লাহ এমনি এমনি বলে নাই দোস্ত আমার উম্মতের জানায় দেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও বেলালের নিয়ে সমালোচনা করবা না বেলাল আমার আল্লাহর কাছে বড় দামি বেলাল হৃদয় দিয়া নবীর প্রেমে প্রেমান্বিত হয়েছেন নবীর প্রেমে পাগল হয়েছেন বেলালের ইশক আলাদা ইশক রে বাবা বেলালের প্রেম আলাদা প্রেম নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম নবীর পরে আগায় আসে সবু আবু বকর দূরে থাকে ওমর শুনছে ওমর শোনার পরে তরবারি বাহির করেছে রে বাবা তরবারি বাহির করে কয় কেউ বলবি না নবী মারা গেছেন নবী চলে গেছেন তোরা তাকাইয়া দেখো আমার নবী মরে নাই আমার নবীর যে মৃত্যু বলবা তারে আমি দ্বিখণ্ডিত করব আহারে বড় পাগল আবু বকরটাকে দূরে রাখছেন আমার আল্লাহ তাআলা আসল মোহাব্বতের লোকটারে দূরে রাখছেন ওরে নবীর মোহাব্বতে পাগলের মতো নবীরে দেখার জন্য আসে কিন্তু আবু বকর ওমর উসমান আলী এরা আলাদা প্রেম ও কলিজার যুবক ও নাটোরের যুবকেরা পর্দার আড়ালের আম্মা জানেরা এবার বেলালের কানে যখন গিয়েছে নবী নাই আমার পয়গম্বর আর দুনিয়াতে নাই সবাই নবীর দিকে আগায় তো বেলাল কয় ও মদিনাবাসী ওরে আমি আর মদিনায় থাকবো না ওরে সবাই নবীর প্রেমে নবীর কাছে আগায় যায় রে বাবা আর বেলাল যখন শুনছে নবী নাই
নবী বেলাল চলে গেলেন দামেস্কে। কয় আর মদিনায় থাইকা কি হবে? কারণ কি রে যুবক, মদিনার অলিতে গলিতে যেখানে বেলালরে দেখা যাইত, বেলাল ছিলেন আমার নবীর পথের রাহবার। ওরে যেই রাস্তায় বেলালকে দেখা যাইতো ওই রাস্তা পিছনে খুঁজলে আমার নবীরে পাওয়া যাইত। বেলাল কয় আমি আর দুনিয়াতে, আমি আর এই মদিনাতে থাকবো না। বেলাল দামেস্কে চলে গেলেন। বহুদিন পর হাসান হুসাইন উমরকে ডাক দিয়া বলেন, ও চাচা যান, ও চাচা যান, কতদিন বেলালের কানে, বেলালের মুখের আওয়াজ শুনি না। বেলাল রে ডাক দেন, বেলাল রে ডাক দেন, বেলালকে একটু দামেস্কে থেকে আনেন। বহু রিকোয়েস্টের পর বেলালের দাওয়াত দিয়ে এক পর্যায়ে বেলাল মদিনাতে আসলেন। এবার বেলালের আসার পরে ওমর ডাক দেয়া বলে, বেলাল ভাই তুমি একটু মসজিদে নববীতে আযান দাও। বেলাল কয়, ওমর কত রিকোয়েস্ট করবা? ওরে সব মানবো, কিন্তু এটা মানতে পারবো না, আমারে আযান দিতে বলিও না। আমি তো তখন আযান দিব যখন আমার নবীরে পাবো, এখন তো আমার নবী নাই, আমি আযান দিতে পারবো না। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওরে বেলালের কি মোহাব্বত! হাসান হুসাইন আইসা বেলালের দুটো হাত জড়ায় ধরছেন, ও বেলাল একটু আযান দাও। আরে হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার নবীর চেহারার প্রতিচ্ছবি দেখা যায়। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, বেলাল তাকাইয়া দেখেন নবীর চেহারার মতো চেহারা। ওরে ডাক দিয়া কয়, আপনি আযান দেন। বেলাল আর রাকাত ফেরাইতে পারলেন না। বেলাল আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মদিনার অলিতে গলিতে সমস্ত শিশুরা মায়ের কাছে বলা শুরু করে, ও আম্মা জান শুনছেন? মসজিদে নববীর ভিতরে আযানের ধ্বনি। ওরে এই আযান তো বেলালের আযান। ও আম্মা জান, যেহেতু বেলাল আযান দিয়েছেন, মনে হয় মদিনার নবী আবার হাজির। বাচ্চারা দৌড় দেয়, মহিলারা দৌড় দেয়, মসজিদে নববীতে বেলালের আযান। ওরে বেলাল কষ্ট করে করে আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করে বলে। কিন্তু বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলাল মেম্বার সুজা তাকাইয়া দেখে, আমি যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না, আমার পয়গম্বরের নাম যখন আমি বলতাম, ওরে তাকাইয়া দেখতাম নবী আমার মেম্বারের উপরে বসে আছেন। কিন্তু আজকে তো ওই মেম্বার খালি। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেলাল আর একটা লফজও বলতে পারলেন না রে বাবা। এমনে এমনে বেলাল জমিনে পড়ে নাই। নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত। এরে কলিজার যুবক, আজকে তুমি দাবি করো নবীর বড় আশিক, নবীর বড় পাগল, কিন্তু যুবক রে তোর চেহারার দিকে তাকাইলে আমার নবীর কোনো সিরাত দেখা যায় না, কোনো সুন্নাত দেখা যায় না। এরে যুবক, দুনিয়ার বাহাদুরি কোনো বাহাদুরি না রে বাবা। ওরে প্রবাসী ভাইরা কত আনন্দ নিয়ে বিদেশে যায়, বাড়ি গাড়ি করবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি করবা? নবীর পোশাকটা আজও পর্যন্ত লাগাইতে পারো নাই, আজও পর্যন্ত নবীর দাড়িটা লম্বা করতে পারো নাই। ওরে কবরে যাওয়ার পরে ইমাম সাহেব তালকিন দেয়, ও ভাই যে লাশ নিয়া নামছেন বুকের উপরে হাত দিয়া বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরে যুবক, তোরা আজকে এত সুন্দর আয়োজন করেছো। এ কলিজার যুবক, যতই তোর আমার বুকের উপরে হাত দিয়া বলুক নবী
নবীর নামে রেখে দিলাম, নবী একটু দেখাশোনা করবেন। এরে যুবক, কিন্তু তুই তো দাড়িটাও নিয়ে যাইতে পারলি না, তুই আমার মাওলার মোহাব্বত নিয়ে যাইতে পারলি না। ওরে কলিজার যুবক, আর কয়দিন বাহাদুরি করবি? আর কয়দিন আমার নবীর গালে ছুরি লাগাইবি রে বাবা? এখন কি তোর দিলটা ঘামে না? আর কয়দিন বাহাদুরি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা? ওরে যুবক, তোর পিছনে তাকাইয়া দেখো। ওরে যুবক, তোর মতো কত যুবক ওরে তিনটা কাপড় নিয়ে কবরে গেল, বাড়ি করবে, গাড়ি করবে, কত রকমের বাহানা, কত রকমের স্বপ্ন। এরে যুবক, তুই কি তাকায়া দেখলি না তোর বয়সের কত যুবকেরা তিনটা কাপড় নিয়ে কবরে চলে গেল? এই ঈদের আগেও কত যুবকের তাজা তাজা লাশ কবরে চলে গেল। ওরে করোনার ভিতরে কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল। ওই ফিলিস্তিনে গাজার দিকে তাকাইয়া কি দেখো না রে যুবক? কোটিপতিওয়ালারা আজকে রাস্তায় রাস্তায় নামে নামে বলে, আমারে সদকা দাও, আমি বড় অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই। ও আল্লাহর বান্দারা, ও কলেজার যুবক, ওরে আল্লাহর কাছে চেহারার দাম নাই, ওরে আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহর কাছে বংশের বাহাদুরি নাই, আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে যুবক, আমার মাওলারে ভয় করিয়া চলো। তোর বয়সী কত যুবক, তোর বয়সী কত ভাইয়েরা দাড়িটা লম্বা করে, উলামায়ে কেরামের বয়ান শুনে দাড়িটা লম্বা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে আছে না নাই? কথা কেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। কারা কারা তওবা করবেন আজকের থেকে, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না? কারা কারা আছেন দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তওবার নিয়তে আমরা হাত উঠাইছি। আল্লাহ, আমি বড় গুনাহগার, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকেরই তাকওয়াবান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আব্দুল্লাহ মাওলানা, হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, ঢাকা। হুজুর চলে আসছেন, অত্যন্ত বড় দিলের মানুষ। হুজুরের সাথে আমার প্রথম সাক্ষাৎ। হুজুর অত্যন্ত বড় দিলের মানুষ, ভালো মানুষ। আজকে দেখেন উলামায়ে কেরাম এক ব্যানারে আস্তে আস্তে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা আস্তে আস্তে দেখাইতে চাই, আমাদের মাসলাক আলাদা হতে পারে, আমাদের পীর আলাদা হতে পারে, আমাদের দল আলাদা হতে পারে, কিন্তু জাতিকে সংস্কার করতে গিয়া এই